বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের 7 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম তার রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ডের আবেদন করেন। পরে আদালত আদেশ দেন। এর আগে মঙ্গলবার বিকালে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 109 জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভ্যান চালক জব্বার আলী হাওলাদার। এর আগে ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। তারা আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাইল এলাকায়। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে মারধর ও স্লোগানের মধ্য দিয়ে সিদ্দিককে থানায় নেওয়া হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে এক ব্যক্তি ধারা বিবরণী দিতে দিতে বলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের দালাল হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করেছি। অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন।